হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ডুপাস্টন ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে ডুপাস্টন ট্যাবলেটটি কী সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এর খাওয়ার নিয়ম, যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় না এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। ডুপাস্টনের উপকারিতা: এটি মহিলাদের হরমোনাল ওষুধ। যে সকল নারীরা বন্ধ্যাত্বায় ভুগছেন, বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, পরিপক্ক ডিম্বাণু হচ্ছে না, তাদেরকে অন্যান্য ওষুধের সাথে ডুপাস্টন ট্যাবলেটটি ডাক্তার দিয়ে থাকেন এবং এটি অত্যন্ত কার্যকরী। এছাড়াও যাদের বাচ্চা কনসেপ্ট হওয়ার পর নষ্ট হয়ে যায়, তাদের এই ডুপাস্টন ট্যাবলেটটি দিয়ে থাকেন গর্ভপাত না হওয়ার জন্য। এছাড়াও গুরুত্বপূর্ণ আরও কিছু সমস্যায় এই ওষুধ দেওয়া হয়, যেমন অতিরিক্ত রক্তস্রাব বা অনিয়মিত রক্তপাত, অনিয়মিত মাসিকের সমস্যা যেমন 1 মাসের একাধিকবার মাসিক হওয়া বা ফোঁটা ফোঁটা ব্লিডিং হওয়া, মাসিকের শুরুর দিকে তীব্র পেটে ব্যথা, মাসিক চলাকালীন তীব্র তলপেট ব্যথা। অনেকের আবার মাসিক শুরুর দিকে প্রচণ্ড ব্যথা হয়, তখন তাদের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হয়। এক কথায় যাদের বাবু কনসেপ্ট হচ্ছে না, আবার কনসেপ্ট হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এছাড়াও মাসিকের বিভিন্ন সমস্যায় ডুপাস্টন ট্যাবলেট ব্যবহার করা হয় এবং এটি অত্যন্ত কার্যকারী। ডুপাস্টন এর সেবনবিধি: অনেকগুলো সমস্যায় ডুপাস্টন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। রোগের লক্ষণ দেখে বিস্তারিত শুনে এই ওষুধ দেওয়া হয় এবং এর ডোজ নির্ধারণ করেন ডাক্তার। এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কিনে খাবেন না। এর ডোজ বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন যাদের বাচ্চা কনসেপ্ট হচ্ছে না তাদের ক্ষেত্রে একরকম, আবার যাদের বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের জন্য একরকম, আবার যাদের মাসিকের সমস্যা তাদের জন্য আরেক রকম। এটি 1টা করে 3 বেলা অথবা 1টা করে 2 বেলা, আবার কারো কারো ক্ষেত্রে 1টা করে 1 বেলা হয়। মাসিকের 13তম দিন থেকে 25তম দিন পর্যন্ত, আবার কারো ক্ষেত্রে 10তম দিন থেকে 21তম দিন পর্যন্ত হতে পারে। রোগ এবং রোগীর অবস্থার উপর নির্ভর করে এর ডোজ বিভিন্ন রকম হতে পারে, তাই এই ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডুপাস্টন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, বমি বমি ভাব, স্তনে ব্যথা ইত্যাদি সমস্যা হতে পারে, তবে সবার ক্ষেত্রে এই সমস্যা নাও হতে পারে, কারো কারো ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ একমাত্র ডাক্তার একটি রোগীর সার্বিক অবস্থার কথা বিবেচনা করে ওষুধ এবং তার খাওয়ার নিয়ম নির্ধারণ করে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।